রাশেদ ভাই বলছে আমি সরকার বিরোধিতা করছি, এখন একটু প্রশ্ন করার দরকার। তা আমি দেখেন সরকার যে 98টা যে অধ্যাদেশ পাস করছে এর জন্য একটু প্রশংসা করে দিলাম, ধন্যবাদ হুবহু। হ্যাঁ একদম হুবহু, ধন্যবাদ। না আর হুবহু পাস করছে এর জন্য হুবহু ধন্যবাদ। এখন দেখেন আবার আসেন শেষে তুমি যেগুলো নিয়ে বলছো এগুলো পাস করবে। একটা জিনিস দেখেন, এই যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, এই যদি আপনি বাকি 133 অধ্যাদেশের মধ্যে যদি আপনি এই যে 19টা এখন পর্যন্ত সরকার ল্যাপস করে রেখেছে বা অকার্যকর করে রেখেছে, এগুলো একটাকে যদি 4টা বাদ দিয়ে এগুলো 100 টাকা বাকি যে 98 বা ধরেন 100 টাকা পাস করলো সরকারে, 100 টাকা যদি এক পাল্লায় রাখেন আর একটা যদি গুম কমিশন অধ্যাদেশ এক পাল্লায় রাখেন, আপনার কাছে কোনটা বেশি ওজন মনে হবে? গুম কমিশনও তাতে যে 98টা পাস করছে তার থেকে গুম কমিশনের ওজন অনেক বেশি। মানবাধিকার কমিশনের ওজন অনেক বেশি, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ অনেক বেশি। রাশেদ ভাইরা সংখ্যা দেখাচ্ছি, এটা তো 98টা পাস করে ফেলছে, তাহলে আপনি 98টা পাস করলেন শুধু গুম কমিশন। না কিন্তু এগুলো করেন না কেন? এগুলো তো সবচেয়ে মূল্যবান, যেগুলো না সরকারকে এগুলো বাদ দিয়েছে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সরকার তো এগুলো বাদ দেয়নি, সেগুলোই আপনি অকার্যকর ল্যাপস করা মানে অকার্যকর করা। না সরকার তো না এগুলো তো ব্যাখ্যা আছে, কি এটা আরো শক্তিশালী করার জন্য যে আমি বলছি না শক্তি, আমি বলছি এটা আরো শক্তিশালী আইন করবে। তাহলে শক্তিশালী আইন করলে কি গুম যারা করবে তাদের বিরুদ্ধে কি সরকার অনুমতি ছাড়া তদন্ত করার অনুমতিটা দিবেন তো, নাকি আরো কোনো কিছু দিবেন? যারা মানবাধিকার লঙ্ঘন করবে, যে প্রতিষ্ঠান সরকারের যে অর্গান যে মানবাধিকার লঙ্ঘন করে তার থেকে যদি অনুমতি নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করতে যান, এটা কি আর হবে? আর সে তো নিজে নিপীড়ক কিভাবে বলবে আমার বিরুদ্ধে তদন্ত করো? আপনি শক্তিশালী আইন করবেন, কি আইনটা করবেন? না আমার মনে হয় বিএনপি বিশেষ ক্ষমতা আইসিটির আন্ডারে তদন্ত আচ্ছা হবে। শেষে গতকাল তো প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছি ঠিক হুবহু ওইভাবে আমরা কথা বলছে না। আমি বলি ভাই আমি এই জায়গা আপনাদের বলি। আচ্ছা এখন যদি না হয় আমি বলছি যে আরো সময় আমি বলবো না, আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি। ধরেন নোট অফ ডিসেন্ট যে জায়গায় দিয়েছেন, কিছু জায়গায় এই জন্য হয়তো এই জন্য আপনারা এগুলো মানছেন না, কিন্তু এই যে আপনাদের রাষ্ট্র মেরামতের যে 31 দফা 9 নং দফাটা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য যে সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এই দুই জায়গায় কোথাও আপনার মানে নোট অফ ডিসেন্ট দেন নাই, এবং এটা যখন সরকার করে ইন্টারিম তখন ওয়েলকাম করছে এবং বিএনপি আইনজীবীরা। তাহলে যেটা নিয়ে আপনি নির্বাচনী ইশতেহারও আপনি এটার পক্ষে ছিলেন, 31 দফায় আপনি 9 নং দফায় তো এটা নিয়ে আসছেন, এত গুরুত্বপূর্ণ, এবং আপনি ঐক্যমত কমিশনও এটার ব্যাপারে ঐক্যমত পৌঁছাইছেন, কোথাও দ্বিমত করেন নাই। এখন কেন আপনি স্বাধীন বিচার ব্যবস্থার এই দফা মানছেন? এটা আমার বিরোধী নাই।